মমতা ব্যানার্জি সকাল থেকে রাত অবধি যতক্ষণ জেগে থাকেন মিথ্যে কথাই বলে যান। উনি শুধু বাজার গরম করছেন। এসআইআর করতে দেব না, ঘেরাও করব, আবার ফর্মও নিলেন। তার মানে তিনি এসআইআর কে অ্যাকসেপ্ট করেছেন। তাহলে বাজার গরম কেন করছেন? রাজ্যের মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী বলে সরাসরি আক্রমণ করলেন বিজেপি নেতা। তিনি বলছেন মমতা ব্যানার্জি সকাল থেকে রাত অবধি মিথ্যে কথা বলে যান। বৃহস্পতিবার বারাসতের মধুমরলিতে বিজেপির জেলার সাংগঠনিক বৈঠকে হাজির হন জগদ্দলের বিজেপি নেতা অর্জুন সিং। বৈঠকের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা ব্যানার্জিকে আক্রমণ শানিয়ে বলেন মমতা ব্যানার্জি সকাল থেকে রাত অবধি যতক্ষণ জেগে থাকেন মিথ্যে কথাই বলে যান। উনি শুধু বাজার গরম করছেন। এসআইআর করতে দেব না, ঘেরাও করব, আবার ফর্মও নিলেন। আপনি ফর্ম জমা করবেন কিনা সেটা আপনার ব্যাপার। তার মানে তিনি এসআইআর কে অ্যাকসেপ্ট করেছেন। তাহলে বাজার গরম কেন করছেন? প্রশ্ন তুললেন অর্জুন সিং। কি বলছেন শুনুন। মমতা ব্যানার্জি সকাল থেকে রাত অবধি যতক্ষণ জেগে থাকেন মিথ্যা কথাই বলে যান। উনি সব করবেন, শুধু বাজার গরম করছেন। এসআইআর করতে দেব না, এ কর দেঙ্গে, ও ঘেরাও করব, অমুক করব, আবার ফর্মও নিল, আবার সবাই ফর্ম জমা করবে। তারপরে আপনি জমা করবেন না করবেন আপনার ব্যাপার আছে, সবার পরে জমা করব। তার মানে একসেপ্ট তো কে এসআইআর আমি মানছি। তাহলে বাজার গরম করছেন কেন? ওই খুঁজে বেড়াচ্ছেন কেন হসপিটালে কে মারা গেছে, কোন মর্গ থেকে কোন বডি তুলে নিয়ে এসে বলবো এটা হয়েছে? এটা কেন? কোন মানুষকে ভুল বুঝাচ্ছেন? এরই সঙ্গে বলেন আমাদের বিজেপিতে যে সমস্ত মুসলিম আছে তারা আমাদেরকে ভোট দিলেও তাদের পরিবারের কেউ আমাদের ভোট দেয় না। আসলে মসজিদ থেকে বলে দেওয়া হয়েছে যে মোদি হলো মুসলিম বিরোধী, ওরা মোদির কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা নিয়েও তারা ভোট দেবে না। তাই আমরা কেন তাদের পেছনে সময় নষ্ট করব? আমরা আমাদের জন্য কেন কাজ করব না? আজ গোটা ভারতবর্ষের যত রাজনৈতিক দল আছে সবাই মুসলিম তোষণ করে, একমাত্র বিজেপি হিন্দুদের জন্য ভাবনা চিন্তা করে। তাই আমরা আমাদের কাজ করব। এটা কে বলেছে যে মুসলিমরা ভোট দিলে আমরা জিতবো? দিল্লি, মহারাষ্ট্র, আসাম, এখানে কি মুসলিমরা ভোট দেওয়ার ফলে আমরা জিতেছি? আসামে সবচেয়ে বেশি মুসলিম আছে, কিন্তু তারপরেও ওখানে আমরা সরকার গড়েছি। কি বলছেন তিনি শুনুন। मैं एक बात जानता हूँ कि हमारे पार्टी में भी अगर कोई मुसलमान है, वो भले ही हमको वोट दे देता होगा, उसके घर के लोग भी वोट नहीं देते हैं। ये पूरे भारतवर्ष की बात है। उनके लिए मोदी का राशन नहीं है, उनके लिए मोदी है। मोदी का दिया हुआ सब सुविधा लेंगे, वो नहीं है। उनका माइंड सेटअप है। उनको मस्जिद में बता दिया गया है कि मोदी जो है वो मुसलमान का विरोधी है, तो उनका खाएंगे, दिया हुआ अन्न लेंगे, सारा सुविधा लेंगे, लेकिन वो वोट नहीं देंगे। तो भैया हम काहे वेस्टेज ऑफ टाइम है? हम अपने लोगों के लिए क्यों नहीं काम करें? आज पूरे भारतवर्ष में जितनी भी पार्टियां हैं वो सारे पार्टी मुस्लिम तोषण की पार्टी है। एकमात्र हिंदुओं के लिए आवाज़ उठाने वाली पार्टी है जिसका नाम है भारतीय जनता पार्टी। तो हम अपना काम करेंगे भैया। प्रधानमंत्री हैं, उनको सबको देखने का काम हो देखें। हम पार्टी मैन हैं, हमारा जो काम है हम करेंगे। तो मुस्लिम जिन लोग जो साथ नहीं देंगे तो चुनाव जो आपने वर्ष चुनाव है उसमें जीतना है। कौन बोलता है कि मुस्लिम के चुनाव जीतने से वोट देने से हम जीतते हैं? महाराष्ट्र हमने मुसलमानों को वोट से जीता है। दिल्ली हमको मुसलमान एक भी वोट दिए हैं। आज बिहार में वोट हो रहा है, बिना मुसलमान का वोट हम जीतेंगे। बगल में तो 30-40%। अरे इससे ज़्यादा आसाम में है मुसलमान, तब भी तो जीते हैं। इससे कम महाराष्ट्र में नहीं है, तब भी हम जीते हैं। इससे कम दिल्ली में नहीं है, तब भी हम जीते हैं। क्या बात करते हैं? हमको 70 का 70 चाहिए, हमको 30 का एक भी नहीं चाहिए। দুদিন আগে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন বিএলওরা এসআইআর এর ফর্ম দিতে এসেছিল, কিন্তু আমি সেই ফর্ম নিইনি। আগে গোটা রাজ্যের মানুষ পূরণ করবে, তারপরে আমি পূরণ করব। তার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং বলেন মমতা ব্যানার্জি যতক্ষণ জেগে থাকেন উনি মিথ্যে কথা বলেন। উনি বলছেন এসআইআর করতে দেব না, ওটা ঘেরাও করব, সেটা করব। আসলে উনি এসআইআর এর ফর্ম জমা করুন বা না করুন সেটা ওনার ব্যাপার, সবার পরে উনিই জমা দিন। উনি কেবলমাত্র হাসপাতালগুলিতে দেহ খুঁজে বেড়াচ্ছেন যে কে মরে গেছে। দেহ খুঁজে নিয়ে এসে বলবো যে এসআইআর এ মারা গেছে। উনি কাকে ভুল বোঝাচ্ছেন? বাংলার মানুষ বুঝে গেছে উনি মিথ্যাবাদী। তার প্রমাণ আগামী 2026 সালে দেখা যাবে। কি বলছেন অর্জুন সিং শুনুন।
মমতা ব্যানার্জি সকাল থেকে রাত অবধি যতক্ষণ জেগে থাকেন মিথ্যা কথাই বলে যান। উনি সব করবেন, শুধু বাজার গরম করছেন। এসআইআর করতে দেব না, এ কর দেঙ্গে, ও ঘেরাও করব, অমুক করব, আবার ফর্মও নিল, আবার সবাই ফর্ম জমা করবে, তারপরে আপনি জমা করবেন না করবেন আপনার ব্যাপার আছে, সবার পরে জমা করব, তার মানে একসেপ্ট তো কে এসআইআর আমি মানছি, তাহলে বাজার গরম করছেন কেন? ওই খুঁজে বেড়াচ্ছেন কেন হসপিটালে কে মারা গেছে, কোন মর্গ থেকে কোন বডি তুলে নিয়ে এসে বলবো এটা হয়েছে, এটা কেন? কোন মানুষকে ভুল বুঝাচ্ছেন? বাংলার মানুষ বুঝে নিয়েছে মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী, তার প্রমাণ 26-এ মমতা ব্যানার্জি পেয়ে যাবে। বৃহস্পতিবার বারাসাতের মধুমরলিতে বিজেপির জেলা সাংগঠনিক বৈঠকে হাজির হন জগদ্দলের বিজেপি নেতা অর্জুন সিং। বৈঠকের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা ব্যানার্জিকে আক্রমণ শানিয়ে বলেন, মমতা ব্যানার্জি সকাল থেকে রাত অবধি যতক্ষণ জেগে থাকেন মিথ্যে কথাই বলে যান, উনি শুধু বাজার গরম করছেন। ঠিক কি বলেছেন অর্জুন সিং, শুনুন। মমতা ব্যানার্জি সকাল থেকে রাত অবধি যতক্ষণ জেগে থাকেন মিথ্যা কথাই বলে যান। উনি সব করবেন, শুধু বাজার গরম করছেন। এসআইআর করতে দেব না, এ কর দেঙ্গে, ও ঘেরাও করব, অমুক করব, আবার ফর্মও নিল, আবার সবাই ফর্ম জমা করবে, তারপরে আপনি জমা করবেন না করবেন আপনার ব্যাপার আছে, সবার পরে জমা করব, তার মানে একসেপ্ট তো কে এসআইআর আমি মানছি, তাহলে বাজার গরম করছেন কেন? ওই খুঁজে বেড়াচ্ছেন কেন হসপিটালে কে মারা গেছে, কোন মর্গ থেকে কোন বডি তুলে নিয়ে এসে বলবো এটা হয়েছে, এটা কেন? मैं एक बात जानता हूँ कि हमारे पार्टी में भी अगर कोई मुसलमान है, वो भले ही हमको वोट दे देता होगा, उसके घर के लोग भी वोट नहीं देते हैं। ये पूरे भारतवर्ष की बात है। उनके लिए मोदी का राशन नहीं है, उनके लिए मोदी का दिया हुआ सब सुविधा लेंगे, वो नहीं है। उनका माइंड सेटअप है, उनको मस्जिद में बता दिया गया है कि मोदी जो है वो मुसलमान का विरोधी है, तो उनका खाएंगे, दिया हुआ अन्न लेंगे, सारा सुविधा लेंगे, लेकिन वो वोट नहीं देंगे। तो भैया हम काहे वेस्टेज ऑफ टाइम है, हम अपने लोगों के लिए क्यों नहीं काम करें? आज पूरे भारतवर्ष में जितनी भी पार्टियां हैं वो सारे पार्टी मुस्लिम तोषण की पार्टी है। एकमात्र हिंदुओं के लिए आवाज़ उठाने वाली पार्टी है जिसका नाम है भारतीय जनता पार्टी। तो हम अपना काम करेंगे भैया, प्रधानमंत्री हैं, उनको सबको देखने का काम वो देखें, हम पार्टी मैन हैं, हमारा जो काम है हम करेंगे। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।